প্রত্যেক মুসলমান নর নারীর বলেন তো দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি বলেন তো? হ্যাঁ, সবাই কেন, অনেকে পড়ে না তো। আপনার আমার প্রত্যেক মুসলমান নর নারীর দৈনন্দিন জীবনে মানে প্রত্যেক দিনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল সেটা হলো কি বলেন? 5 ওয়াক্ত নামাজ, ফরজ সালাত। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ যেমন ফরজ, তেমনি কোরআন শুদ্ধ করে পড়াও ফরজ। প্রত্যেক নর নারী মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, প্রত্যেক নর নারী মুসলমান উপরে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে ফরজ, তেমনি ফরজ। এবার চিন্তা করেন, ভাবেন, আপনি যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছেন শুদ্ধ হয় কি না? আপনার কাছে প্রশ্ন, আমার প্রশ্ন আপনার কাছে, উত্তর আপনার কাছে। আপনি যে নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে সূরা মিলান শুদ্ধ কি না? আপনার কাছে উত্তর, আমার প্রশ্ন। আপনি যে আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়েন আপনার শুদ্ধ হয় কি না? প্রশ্ন, আমার উত্তর আপনার কাছে। যদি বলেন যে হুজুর সূরা ফাতিহা হয় না, তাহলে নামাজও হয় না। যদি বলেন যে হুজুর সূরা মিলানো সহি না, তাহলে নামাজও হয় না। হাদিসে স্পষ্ট আছে, যার কোরআন তেলাওয়াত সহি, যার কেরাত সহি, তার নামাজ সহি। যার কোরআন তেলাওয়াত ভুল, তার নামাজ ভুল। সুন্দর কথা, কোনো পেছানা গুছে নাই, কোনো জিলেপি নেই, একবারে সহজ। যার তেলাওয়াত সহি তার নামাজ সহি, যার তেলাওয়াত ঠিক নাই তার নামাজ ঠিক নাই। এখন আমার প্রশ্ন আপনার কাছে, উত্তর আপনার কাছে। যদি হুজুর বলেন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না, তার আপনি কি নিয়েছেন ব্যবস্থাপনা? পড়তে পারি না, আমি শিখব, এটা কি আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? আমার প্রশ্ন আপনার কাছে, উত্তর আপনার কাছে। নাম্বার 2, হ্যাঁ হুজুর সহি করে কোরআন পড়তে পারি। প্রতিদিন পড়েন না শুধু রমজানে পড়েন? বালিশের সাথে মাথা লাগাই একটু চিন্তা করবেন। বাসা বাড়িতে অনেক কিছু আছে, কত উপন্যাস আছে, কত গল্পের বই আছে, কত সেলিব্রিটির মানে জীবন কাহিনী আছে, কিন্তু বহু মুসলমানের ঘরের মধ্যে একটা হাদিসের বই নাই, একটা কোরআনের কিতাবে নাই। হ্যাঁ, একটা সাহাবীদের ইতিহাস জানবো, ওটা কোনো নাই, সব কিচ্ছা কাহিনী আছে। এটা আমার আপনার ইমানের দুর্বলতা বা নওজোয়ান ভাইয়েরা। তাইলে আমরা বুঝতে পারলাম, যার কোরআন তেলাওয়াত সহি তার নামাজ সহি, যার কোরআন তেলাওয়াত ঠিক নাই তার নামাজ ঠিক নাই, সোজা।